আজকে যে ভিডিওটি নিয়ে আমি আসছি সেটি হচ্ছে 7.5 কিলো ওয়াটের একটি জেনারেটর। এটি সিঙ্গেল ফেজ জেনারেটর, মানে 220 ভোল্টের একটি জেনারেটর। এটি 36 স্লট এবং টোটাল যে কয়েলগুলি হবে সেই কয়েলগুলি তিনটি প্রসেসে কয়েলগুলি বানাতে হয়। একটি হচ্ছে আউটপুট কয়েল, মানে যেটা দিয়ে আমার 220 ভোল্ট বের হবে। আর একটা হচ্ছে ডিসি কয়েল। ডিসি কয়েল দুই ধরনের কয়েল বসাতে হয়। ডিসি দুই ধরনের কয়েলের মধ্যে একটি হচ্ছে 4টি কয়েল একসাথে, আবার 12টি কয়েল একসাথে। এভাবে আমি কয়েলগুলি সেট আপ করবো এবং প্রত্যেকটি সেট আপের বর্ণনা আমি তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। আর প্রথমে আমি রানিং কয়েলগুলি ভরতেছি, যেটা দিয়ে আমার আউটপুট ভোল্টেজ বের হবে 220 ভোল্ট। এখানে রানিং কয়েলের প্রত্যেক সেটে 4টি করে কয়েল। প্রত্যেক সেটে যে 4টি কয়েল, প্রথম কয়েলটি 3 গাড়ে 1 থেকে 3 গাড়ে, এবং দ্বিতীয় কয়েলটি 1 থেকে 5 গাড়ে, তৃতীয় কয়েলটি 1 থেকে 7 গাড়ে, এবং চতুর্থ কয়েলটি 1 থেকে 9 গাঁটে ভরবো। একটি সেট আমরা যেভাবে ভরেছি তদ্রূপভাবে 4টি সেট সেম নিয়মে ভরতে হবে। সেম নিয়মে পাশাপাশি ভরবো, যেন একটি গাঁটও খালি না থাকে, শুধু মাঝখানে একটি করে গাঁট খালি থাকবে। একটি সেটের একটি গাঁট খালি থাকবে মাঝখানে। টোটাল 4টি সেট আমরা ভরবো। ভরার পর আমরা কানেকশন করব, এবং কানেকশনটা কিভাবে করব সেটা একটু ফলো করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি সেটের 2টি করে মাথা বের হইছে। একটা এস এবং একটা ই দিয়ে সংকেত করেছি। এস দিয়ে স্টার্টিং এবং ই দিয়ে এন্ড, মানে আরম্ভ এবং শেষ। দুইটা সংকেত আমি এস ই দিয়ে সংকেত বুঝিয়ে নিয়েছি। আপনারা কানেকশনটা একটু দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি কানেকশনটা করতেছি। এখানে আমার আউটপুট যে 4টি সেট, টোটাল 4টি সেট আমি ভরে নিয়েছি। এখানে প্রত্যেক সেটে প্রথম কয়েলটির টার্ন সংখ্যা হচ্ছে 20, দ্বিতীয় কয়েলের টার্ন সংখ্যা হচ্ছে 20, তৃতীয় কয়েলের টার্ন সংখ্যা হচ্ছে 40, এবং চতুর্থ কয়েলের টার্ন সংখ্যা হচ্ছে 20। এভাবে 4টি সিরিজ আমি বানিয়ে নিয়েছি। যে কানেকশনটা আমি করেছি সেটা তো দেখতে পাচ্ছেন। এটার কানেকশন হচ্ছে ইন টু ইন এবং স্টার টু স্টার জয়েন হবে। এখন আমি ডিসি কয়েল, মানে সেকেন্ডারি কয়েলের যে কয়েলগুলি 1 থেকে 9 গাঁটে হবে 4টি কয়েল, আর 1 থেকে 3 গাঁটে হবে 12টি কয়েল। এভাবে আমি কয়েলগুলি বানিয়ে নেব। ওয়্যার সাইজ হবে 21 নাম্বার, আর টার্ন হবে 1 থেকে 9 গাঁটের যে কয়েলটা হবে এটা টার্ন হবে 11টি, আর 1 থেকে 3 গাঁটে যে 12টি কয়েল হবে ওইটা টার্ন হবে 40টি। ডিসি কয়েল বসানোর পর কানেকশন করার পরে যে ভোল্টেজটা বের হবে এটা মাপলে আমরা পাবো 42 ভোল্ট। এখন আমি ডিসি কয়েলের যে 1 থেকে 9 গাঁটে কয়েলটি হবে সিঙ্গেল কয়েল, ওই সিঙ্গেল কয়েলগুলি আমি 1 থেকে 9 গাঁটে বসিয়ে নিতেছি। টোটাল কয়েল হবে 4টি। প্রত্যেকটি কয়েলের 2টি করে মাথা আমি রেখে রেখে দিতেছি, এটা কানেকশন করে দেখাবো। আর রানিং বা আউটপুট কয়েলের যে কানেকশনটা করেছি না, ওটা সেম কানেকশন হবে। এখন যে 4টা কয়েল বসাইতেছি ত্রোদুপস একইভাবে এই কানেকশনটা ওইটার মধ্যেই হবে, শুধু একটু দেখলে বুঝতে পারবেন। এখন যে ডিসি কয়েলগুলি বসালাম এটার প্রত্যেকটি টার্ন সংখ্যা হচ্ছে 11টি। প্রত্যেকটি কয়েলের 11টি করে প্যাচ বা টার্ন হবে। এটার কানেকশনটা আমি আরম্ভ করতেছি। প্রথম মাথা ডিসি ওয়ান রেখে এবং ইন টু ইন কানেকশন জয়েন্ট এবং স্টার টু স্টার জয়েন্ট, আবার ইন টু ইন জয়েন্ট করে, এবং শেষের কয়েলের যে মাথাটি বের হয়েছে ওটা হলো ডিসি টু। এখন ডিসি ভোল্টেজের জন্য আরো 12টি কয়েল বসাতে হবে। এই 12টি কয়েলের প্রত্যেকটি কয়েল 1 থেকে 3 গাঁটে বসাবো। প্রথম কয়েলটি 1 থেকে 3 গাঁটে বসাইছি, পাশাপাশি আবার আরেকটি কয়েল 1 থেকে 3 গাঁটে। এভাবে শেষ পর্যন্ত টোটাল 12টি কয়েল বসাবো, পাশাপাশি 1 থেকে 3 গাঁটে 3 গাঁটে হিসাব করে। ডিসি যে 12টি কয়েলের কানেকশনটা আমি করব। আর এখানে আপনার 9 গাঁটে যে রানিং কয়েল পড়ছি ওইটার উপর আবার ডিসি 9 গাঁটে বললাম ডাবল হইলো, কিন্তু আবার যখন ডিসি 3 নাম্বার কয়েলগুলি ভরতেছি ওইটা গিয়ে একটি গাঁটে 3টি কয়েল পড়ছে, মানে একটি ফাঁকে 3টি কয়েল টোটাল ঢুকছে। একটা হচ্ছে রানিং, একটা হলো ডিসি ওয়ান এবং একটা ডিসি টু টোটাল। এভাবে এই বড় কয়েলের গাঁটে 3টি করে কয়েল ঢুকেছে, বাকি গাঁটগুলি থেকে 2টা করে কয়েল ঢুকছে। একটা হচ্ছে আউটপুট কয়েলের, আর একটা হচ্ছে ডিসি
এই ছোট কয়েল মানে ৩ গার্ডের কয়েলগুলি ডাবল। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও হেল্পফুল হয়, দয়া করে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে ভালো, ভালো ভিডিও পেতে বেল আইকন চেপে দিবেন। এখানে সবগুলি ১২ টি কয়েল যখন ঢুকানো শেষ হবে, তখন এখানে কানেকশনটা করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেজন্য আমি রানিং এবং এই DC-1 কয়েলগুলি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এই ছোট কয়েলগুলির কানেকশন করব। তখন আপনারা বুঝতে একটু সুবিধা হবে। কানেকশন করে আবার পরবর্তীতে সবগুলি একসাথে করব। আমার ডিসি কয়েলগুলি ভরা শেষ। এজন্য রানিং এবং কয়েলগুলি সরিয়ে নিয়েছি এবং ডিসি সিঙ্গেল কয়েলগুলি কানেকশন করতেছি। ডিসি 3 মার্ক করে একটি মাথা রেখে দিলাম এবং আবার আগের মতো স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ কানেকশন হবে। সেম প্রসেসে কানেকশন হবে, শুধু এখানে আগে ছিল ৪ টি কয়েল, এখানে ১২ টি কয়েল। কানেকশন কিন্তু সেম। আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। ৩ টা কানেকশনই সেম, শুধু আগে ছিল ৪ টি করে কয়েল, এখন হচ্ছে ১২ টি কয়েল। এই কানেকশনটা আমি আলাদা করে করতেছি আপনাদের সুবিধার্থে। ওইখানে যদি এই কানেকশনটা করি আপনারা বুঝতে পারবেন না। হিবিজিবি হয়ে যাবে। একটা জঙ্গলের মতো হয়ে যাবে। দেখেন আমি কানেকশনটা করে আবার একসাথে করলাম। এখানে কিন্তু একটা জঙ্গলের মতো হয়ে গেছে। বুঝতে অসুবিধা হবে। তাই আমি কানেকশনটা সরিয়ে নিয়েছি। এখন ডিসি যেই ছোট কয়েলের যে কানেকশন করে যে শেষে ২ টা মাথা বের হইছে, ওই ২ টা মাথা রেখে বাকিগুলি আমি সরিয়ে নিয়েছি। যেন আপনারা বুঝতে পারবেন। ওই ২ টা মাথা DC-4 এবং DC-3 দিয়ে সংকেত করে নিয়েছি। এখানে DC-1 এবং DC-2 কানেকশন হয়ে যাবে। আর DC-2 গিয়ে রেকটিফায়ারের বা ডায়োডের যেই এসি পয়েন্ট আছে ওইখানে কানেকশন হবে। আর DC-4 গিয়ে ওইখানে কানেকশন হবে। DC-4, DC-2 গিয়া রেকটিফায়ারের এসি পয়েন্টে কানেকশন হবে। এবং রেকটিফায়ারের থেকে প্লাস মাইনাস হয়ে বের হয়ে ডিসি ভোল্টেজ এর যেই কার্বন আছে সাইড আছে, কার্বন সাইডে গিয়ে কানেকশন হবে। জেনারেটরের যে কার্বন সাইড আছে ওই কার্বন সাইডে গিয়ে রেকটিফায়ার থেকে বের হয়ে কানেকশন হবে। এই সম্পূর্ণ ডায়াগ্রামটা আমি তুলে ধরলাম। এখন দেখেন আপনারা একটু বুঝতে সুবিধা হয় কিনা। যদি কোন রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে সেই মোতাবেক বোঝানোর চেষ্টা করব। আর এখানে আউটপুট যে ২ টি এসি কয়েল ছিল ওই ২ টা দিয়ে আমি ২২০ ভোল্ট বের হয়ে যাবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন যে এই ডায়াগ্রামটি আমি তুলে ধরলাম, এই ডায়াগ্রামের নিয়মে বা এই ডায়াগ্রামের প্রসেসে আপনারা ২ কিলো, ৫ কিলো, ৭.৫ কিলো এবং ১০ কিলো সিঙ্গেল ফেজ সকল জেনারেটরের ওয়াইন্ডিংই একই নিয়মে করতে পারবেন। শুধু তার বা গ্যাস নাম্বারটি চেঞ্জ হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।